দেশের আইনগুলোকে সাজিয়েছিলেন এবং সেটা করতে প্রায় 3 বছর সময় লেগেছিল। এই সংবিধান কিন্তু ছাপানো হয়নি, লেখা হয়েছিল, হাতে লেখা হয়েছিল, হাতে লিখে করা হয়েছিল এবং প্রতিটা পাতায় যে ইলাস্ট্রেশন গুলো মানে আঁকা হয়েছিল সেটা নন্দলাল বসু এবং তার সহযোগীদের মানে শান্তি নিকেতনের স্টুডেন্টদেরকে দিয়ে সেই ইলাস্ট্রেশন গুলো করানো হয়েছে। মানে আমাদের দেশের ইতিহাসের বহু চিত্র ওই সংবিধানের প্রতিটি পাতায় আঁকা আছে এবং ওই আঁকা দিয়ে যেন আমাদের ইতিহাস এবং বর্তমান ভবিষ্যৎ উঠে এসেছে ওই সংবিধানের প্রতিটি পাতায়। এবার তার মধ্যে শুধু তো একদিনের সংবিধান তৈরি হয়নি, খসড়া তৈরি হয়েছে বহুবার সেটার অ্যামেন্ডমেন্ট হয়েছে বা সংশোধন হয়েছে এবং সংশোধন আজ অবধিও হয়ে চলেছে। যে সংবিধানকে মেনেই আমাদের দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন অংশে আইন চলে, পুলিশ প্রশাসন চলে বা অন্যান্য প্রশাসনিক কাজকর্ম চলে। তাহলে সমস্ত আইনের মূল কিন্তু এই সংবিধান। এই সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল। এই জন্য আমরা 26শে জানুয়ারিটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। তাহলে প্রজাতন্ত্র কেন বলি? কারণ ওই সংবিধানে লেখা আছে আমাদের দেশ হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ, অর্থাৎ আমাদের দেশের মানুষ আমাদের দেশকে শাসন করবে, প্রজাতের তন্ত্র চলবে, অর্থাৎ প্রজারাই আমাদের দেশের শাসনতন্ত্র তৈরি করবে। তাই জন্য আমাদের দেশে ভোট হয়, ভোটের মাধ্যমে আমরা নির্বাচন করি আমাদের শাসক। তারা কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষ, যাদের আমরা আজকে বিভিন্ন মন্ত্রিত্বে বা অন্যান্য আসনে দেখছি, তারা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষই। তাদের আমরা ভোট দিয়ে ওই জায়গায় পৌঁছে দিয়েছি, তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, তারা আমাদের বক্তব্যকে বিধানসভায়, লোকসভায় বা বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে। তাদের বক্তব্য আমাদের দেশের প্রজাদেরই বক্তব্য, তাই আমাদের দেশ হচ্ছে প্রজাতন্ত্র। এবং ওই সংবিধানেই বলা আছে আমাদের দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে কোনো ধর্মকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেব না, সব ধর্ম তার স্বাধীনভাবে নিজের আচার পালন করতে পারবে। প্রত্যেক ধর্মীয় মানুষের স্বাধীনতা আছে নিজ ধর্ম পালন করা এবং আমরা সার্বভৌম, অর্থাৎ আমাদের দেশের গণ্ডির ভেতরে আমাদের দেশের আইন, আমাদের দেশের শাসনই বলবৎ হবে। অন্য কোনো দেশ আমাদের দেশের এই গণ্ডির ভেতরে কোনো কথা, কোনো শাসন, কোনো প্রশাসন চালাতে পারবে না। এই সমস্ত কথাই কিন্তু লেখা আছে এই সংবিধানে। এই সংবিধানে লেখা আছে আমাদের মৌলিক অধিকার কি, অর্থাৎ আমরা দেশের কাছ থেকে কি কি পাবো, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, এগুলো সব মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এগুলো আমাদের অধিকার। ঠিক পাশাপাশি লেখা আছে আমাদের মৌলিক কর্তব্য কি। শুধু অধিকার নিলে হবে না, শুধু আমি দেশ থেকে নেব তা বললে হবে না, দেশের প্রতি আমাদের কর্তব্যও আছে। কি করবো আমরা, কোন কোন কাজ করতে পারবো, কোন কোন কাজ করতে পারবো না। যেমন আমি যা খুশি বলতে পারি না, আমি যাকে খুশি মারতে পারি না, আমি যেখানে খুশি মানে নিয়ম বহির্ভূত কোনো কাজ করতে পারি না। আমাদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য একদম পাশাপাশি চলে, না দিলে আমরা পাবো না, আর কিছু পেতে হলে আমাদের কিছু দিতে হবে। তাই অধিকার এবং কর্তব্য একসাথে চলে। এবার একটা কথা বলি যে কেন আমরা 26শে জানুয়ারি দিনটা পালন করছি। আমরা তো 15 আগস্টটা মানে স্বাধীনতা দিবস, সেদিনেই তো আমরা প্রজাতন্ত্র দিবস পালন করতেই পারতাম। কেন করা হয়নি? 26শে জানুয়ারি দিনটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে তখন দেশ পরাধীন, কংগ্রেস দল তার সম্ভবত 1929 বা 29 সালে বোধহয়, যাই হোক, ওই লাহোর কংগ্রেসে ঠিক হয়েছিল না, 29-এ সভাটা হয়েছিল লাহোর কংগ্রেস, 30 সালে ঠিক হয়েছিল 26শে জানুয়ারি। লাহোর কংগ্রেসে আলোচনা হলো যে ওখানে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, মানে ইংরেজরা আমাদের তাই দিক, আমরা আমাদের মতো চলছি, ইংরেজ যেমন শাসন করছে আমরা আমাদের মতো দল তৈরি করে রিপ্রেজেন্ট করব। একমাত্র জওহরলাল নেহরু এবং নেতাজি তার বিরুদ্ধে গেলেন, তারা বললেন না, আমরা পূর্ণ স্বরাজ চাই। তারপরে
1930 সালে 26শে জানুয়ারি তারা পতাকা উত্তোলন করে বললেন যে এই দিনটাই আমাদের মানে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। কিন্তু যদিও স্বাধীনতা দিবস ইংরেজ তার মতো করে 15 আগস্ট করে দিয়েছে, কিন্তু 26শে জানুয়ারির গুরুত্ব এখানেই যে সেই দিনটাকে প্রথম আমাদের পূর্ণ স্বরাজ চাওয়া হয়েছিল বা আমরা পূর্ণ স্বাধীনতা চেয়েছিলাম। ওই জন্য আমাদের নেতাজি এবং জওহরলাল নেহরু যে মত, তাকে সম্মান দিয়ে, ওই দিনটার সম্মান দিয়ে আমরা 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছি, ভবিষ্যতেও পালন করব। তাহলে এত কিছু বলার পরে আমার বক্তব্য একটাই, যে আমাদের যে এতদিনের কষ্টের স্বাধীনতা, এত রক্তক্ষয়ী স্বাধীনতা, এত নিরলস প্রচেষ্টায় যে সংবিধান তৈরি হয়েছে আমাদের সারা দেশকে, আমাদের দেশ কিন্তু একটুখানি নয়, মানে যেখানে যেখানে যাবে সেখানে সেখানে দেখবে ভাষার পার্থক্য, সংস্কৃতির পার্থক্য, ভূপ্রকৃতির পার্থক্য, সব কিছু। তাহলে সব কিছুকে মাথায় রেখে যে আইন কানুন তৈরি করেছেন যারা, তারা তো অনেক ভেবে চিন্তা করেছেন। তাহলে আমরা সেই সংবিধানের সম্মান রাখবো, আমরা সেই বিপ্লবীদের সম্মান রাখবো যারা আমাদের স্বাধীন করে দিয়ে গেছেন, আমাদেরকে স্বাধীন দেশে জন্ম নিতে সাহায্য করেছেন। সেই বিপ্লবীদের আমরা প্রণাম করব, তাদের অবদান আমরা চিরস্মরণীয় করে রাখবো এবং সব সময় মাথায় রাখবো আমরা স্বাধীন মানে আমরা স্বেচ্ছাচারী নই। আমরা স্বাধীন মানে আমি যেমন স্বাধীন, আমার পাশের মানুষটাও স্বাধীন। তাহলে আমি আমার ইচ্ছে মতো যা কিছু বেআইনি দুর্নীতি কিছু করতে পারি না, কারণ প্রত্যেক মানুষের তাদের মৌলিক অধিকার আছে, তাদের স্বাধীনতা আছে, তাদের বাঁচার অধিকার আছে, তাদেরও সব কিছু ভোগ করার মানে স্বাধীনতা আছে। তাহলে সেই স্বাধীনতাকে সম্মান দেব, নিজের স্বাধীনতা ভোগ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব, এই বলে আমার